প্রাইভেট পড়াতে গিয়ে এই টিচারের সাথে এই ছাত্রীর একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উল্লেখ্য যে এর আগেই এই বর্ষার সাথে মাহির নামে জনৈক আরেক ছেলের প্রেমের সম্পর্ক। এটা মাহির এবং সেই বর্ষা দুজনে মেনে নিতে পারে নাই। বর্ষার পরিকল্পনা অনুযায়ী জোবায়েদকে হত্যা করার তারা সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত মোতাবেক তারা এই ঘটনার দিনে সে প্রাইভেট পড়াতে আসবে 4টার সময় এই ইনফরমেশনটা পাস করে। মাহির তার বন্ধু আইলান সহ তারা পরিকল্পনা মাফিক আগেই তাদের বাসার নিচে এই গলিতে অবস্থান করে। জোবায়েদ যখন এখানে আসে উপস্থিত হয়, তার সাথে কথা কাটাকাটি হয়, তাকে বর্ষাকে ত্যাগ করার কথা বলা হয়, তার ওখান থেকে সরে আসতে বলা হয়। সে এটা বলে যে সে মেয়ে তো আমাকে ভালোবাসে, আমি কেন সরে যাব। এই এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় পোস্ট দিলে জোবায়েদ রক্তক্ষরণে, অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যায়। এই ঘটনায় আমরা মোহাম্মদ মাহির, বার্জিস সাবনাম বর্ষা মেয়েটা এবং মাহিরের যে বন্ধু ফারদিন আহমেদ আইলান, 3 জনকেই আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তার কিছু আছে? ঘটনা এইটুকুই। আপনি বললেন যে মাহিরের সাথে নতুন করে বর্ষার সম্পর্ক ছিল, আগে থেকেই ছিল। জোবায়েদের সাথে নতুন করে করছিল কিনা, মানে বর্ষার সঙ্গে কি জোবায়েদ জোর করে সম্পর্ক রাখার চেষ্টা করছিল কিনা? কোনো এক সময় ওই বাসায় ওখানে ভাড়া থাকে, আগে থেকে ওই মেয়েটার সাথে পরিচয় দীর্ঘদিন, প্রেমের সম্পর্ক 1.5 বছর ধরে। আগে তো ছোট ছিল, ওই একজন আরেকজনকে চিনত, জানতো, প্রতিবেশী। প্রেমের সম্পর্কটা 1.5 বছর ধরে। জোবায়েদ 1 বছর ধরে মেয়েটাকে পড়াচ্ছে। সে যখন মেয়েটা এখন তো ওই যে মাইন্ড হচ্ছে টিল্টিং, যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের, জোবায়েদের কাছে যায় তখন জোবায়েদের। ঠিক আছে, তো মাহিরকে সে বলছে যে জোবায়েদকে না সরাতে পারলে আমি ওখানে ছিল, 2টা চাকু ছিল যে আইলান মাহিরের যে থেকে পোস্ট, কিন্তু সে পোস্ট মারে নাই। ওই মাহিরেই নিজেই তার চাকুটা বাহির করে ওই সে রাখবো না। আচ্ছা, ওই আমরা আসামি গ্রেফতারের ক্ষেত্রে অনেক ধরনের টেকনিক অ্যাপ্লাই করি। ঠিক আছে, ওই এখানে চিটাগাং এর ওইদিকে কারো বাড়ি আছে? চিটাগাং কেউ আছেন আপনারা? এই রাউজান হাটহাজারি সার্কেলের আমি একসময় এএসপি ছিলাম। ঠিক আছে, সার্কেল এএসপি। তো ওইদিকে ওই যে স্কুলের বাচ্চা টাচ্চা খুব অপহরণ হইতো, অপহরণ হয়ে যায়, নিয়ে যায় জঙ্গলের মধ্যে রাখে, আর টেলিফোনে চাঁদা চায়। তা আমরা করতাম কি, ওই যে টেলিফোনে চাঁদা চাচ্ছে ওকে আইডেন্টিফাই করে ওর বাড়ির ওর বাবা মা অথবা ভাই বোনকে তুলে নিয়ে আসতাম, নিয়ে আসে ওর সাথে নেগোসিয়েশন। তাদের টেকনিক ছিল, তার ফ্যামিলির উপর ওই রকম চাপ ছিল যে ওরে আসে যদি আপনারা না দেন, আমাদের কাছে হস্তান্তর না করেন, তাহলে আমরা কিন্তু আপনাদের ফ্যামিলি মেম্বারদেরকে অ্যারেস্ট করব। এটা আমাদের একটা পার্ট, টেকনিকের পার্ট। ওরা যে এমনি স্বেচ্ছায় আসে ওই হস্তান্তর করছে, বিষয়টা এরকম না। এটা একটা পুলিশি টেকনিকের একটা অংশ। না না, পাইনি, পাওয়া যায়নি।
প্লিজ আপনারা ওই যে একজনকে প্রশ্ন করার সুযোগ দেন, প্রশ্ন শেষ হলে তারপরে হ্যাঁ প্লিজ। বর্ষা শুধু জানতো না, বর্ষা পরিকল্পনাকারী। আচ্ছা, মোটামুটি মিন্নির ঘটনার সাথে মোটামুটি সিমিলার। এইটার জবাব তো আসলে আমি দিতে পারবো না, জবাবটা সেই দিতে পারবে। আমরা যেটা পাইছি সেটা হচ্ছে যে আসলে কম বয়স্ক তো, 18 বছর, সে মনে হয় ওই ডিসিশন নিতে পারতেছিল না। সে যখন মাহিরের কাছে যায়, মাহিরের সাথে তার দীর্ঘদিনের পরিচয়, দীর্ঘদিনের প্রেম, ঠিক আছে। সে মাহিরের কাছে যখন গেছে, মাহিরকে সে বলছে যে জুবাইরকে না সরালে আমি আসলে তার কাছ থেকে সরে আসতে পারবো না। আমরা ধরে নিব যে হত্যার উদ্দেশ্যেই দিছে। ও যদি আঘাত করার জন্য হয়তো তাহলে পায়ে হাতে অন্য কোনো জায়গায় দিতে পারতো, একটা ভয় দেখাইতে পারতো। যেহেতু গলায় পোস্টটা দিছে, এখানে কাটছে, প্রশ্ন ছাড়াও এই বিষয়ে কি আপনারা কিছু জানেন? না, আমরা আমাদের নলেজে নাই। এখানে সামনে একটু প্লিজ। হ্যাঁ ভাই, এই যে বর্ষা আর মাহি কতদিন ধরে পরিকল্পনা করে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছে, আর এই হত্যাকাণ্ডের সাথে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা আছে কিনা? যেহেতু রাজনৈতিক দলগুলো এটাকে অন্যভাবে বলেছে যে এটা নির্বাচনকে সামনে রেখে ধরনের হত্যাকাণ্ড হতে পারে, রাজনৈতিক একটা ইয়ে চেয়েছিল, রাজনৈতিক কোনো সম্পৃক্ততা আছে কিনা? আর মাহি আর বর্ষা কবে থেকে এই পরিকল্পনা করেছে এই হত্যাকাণ্ড? বর্ষা কি একই সময় ডুয়েল রোল শেষ করতে দেন। হ্যাঁ, এইটা রাজনৈতিক কোনো বিষয় এখানে নাই। এটা ত্রিভুজ প্রেমের কাহিনী, কমপ্লিটলি ত্রিভুজ প্রেমের কাহিনী। এটাকে রাজনৈতিক কালার দেওয়ার কোনো সুযোগ নাই, বা আমরা ওইদিকে তেমন কিছু পাইও নাই, ঠিক আছে। আর এই জিনিসটা ডিসক্লোজ হয়েছে সম্ভবত, মেয়েটা চালু, দুই দিকে সে সম্পর্ক বজায় রাখছে। একটা পর্যায়ে মাহির বোধহয় এটা টের পাইছে, ও যখন চার্জ করছে, এটা কবে নাগাদ 26শে সেপ্টেম্বরের পরে তাদের মধ্যে পরিকল্পনা আসে যে তাকে আমরা ওই সরাই দিব। বর্ষা চাইলে তো সরে আসতে পারতো, ও হত্যার পরিকল্পনা কেন করবে? একটু পরিষ্কার ভাবে বলেন প্লিজ। বর্ষা চাইলে তো মাহির থেকে, জুবাইর থেকে সরে আসতে পারতো, জুবাইরকে হত্যা করার পরিকল্পনা কেন করবে? আচ্ছা, আমরা দেখলাম যে, আচ্ছা ঠিক আছে, প্লিজ একটু সহযোগিতা কামনা করছি আপনাদের। একটা প্রশ্নের উত্তর শেষ হলে আর একটা প্রশ্ন করুন কাইন্ডলি। নজরুল ভাই, একটা হত্যাকাণ্ড হলে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা নিয়ে বা প্রশ্ন ওঠে। আসলে কি আইন শৃঙ্খলা বাহিনী এখন আগের মতো অ্যাকশন দিতে পারছে না, না অন্য কোনো ধরনের কি আছে? নির্বাচনকে সামনে রেখে এই ধরনের হত্যাকাণ্ড আপনারা কি করবেন? আমরা এটা মেনেই নিছি, কারণ কোন একটা ঘটনা ঘটলে আপনারা আমাদের সমালোচনা করবেন, এটাই ভালো। কারণ সমালোচনা করলে আমরাও সতর্ক হবো, আমরা আরেকটু অ্যাক্টিভলি কাজ করতে পারবো, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে পারবো, এটা পজিটিভ, ঠিক আছে। কিন্তু ঢাকা শহর 2-2.5 কোটি মানুষ বসবাস করে, এখানে যে রিক্সা শ্রমিক থেকে শুরু করে ওই মিলিয়নার লোকজন বসবাস করে, ভ্যারাইটিজ অফ পিপল, ভ্যারাইটিজ মেন্টালিটি। ক্রাইম যে 2-4টা হবে না, এটা নিশ্চিত বলা যাবে না। পৃথিবীর সব বড় বড় শহর, নিউ ইয়র্ক বলেন বা অন্যান্য শহরগুলো দেখেন, ওদের ক্রাইম স্ট্যাটিস্টিক্স দেখেন আমাদের চেয়ে বেশি। আমরা সেই তুলনায় আমরা মনে করবো যে আপনাদের সহযোগিতায়, আমাদের সহযোগিতায়, সকলেই মিলে আমরা ঢাকা শহর অনেকটা নিরাপদ। 100% হয় আমি বলতে পারবো না যে একেবারে 100% ক্রাইম ফ্রি, এটা করাও সম্ভব না। বাট আমরা এটা চেষ্টা করি যে সবসময় একটা সহনশীল মাত্রায় যেন থাকে, পাবলিকের মধ্যে যেন যে সেন্স অফ সিকিউরিটি এটা যেন থাকে, এইটা আমরা চেষ্টা করি, এটা করে যাচ্ছি। নজরুল ভাই, একটা বিষয় একটু জানতে চাই। এই পাশে একটা প্রশ্ন, আমরা বেশি প্রশ্ন নেব না, আর দুটো প্রশ্ন নেব। আমার মনে হয় এই রিলেটেড প্রশ্ন করলে ভালো হয়, আমরা বিষয়ভিত্তিক প্রশ্ন করি। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার মাহিরের যে দুর্বলতার কথা যেটা বলা হলো বর্ষা, কিন্তু আমরা পরিবার থেকেও আসলে জুবাইরের দিকেই বর্ষাকে নেওয়ার একটা পরিকল্পনা ছিল, যে কারণে আসলে বর্ষা আরো বেশি তৈরি হচ্ছে। আসলে তাদের মাহিরকে না সরালে মাহির বেশি পাবে।
এটা কারণ আছে। এইটা তদন্ত করে দেখা লাগবে, তদন্তের বিষয়। এখন পর্যন্ত আমরা ওই যে মোবাইল গুলো সিজ করা ছিল, মোবাইলের ওদের যে ফরেনসিক করে যে কনভারসেশন বা ওই মেসেজ ওই যে জিনিসগুলো পেয়েছি, এখন পর্যন্ত আমরা এদেরকেই পাইছি, পরিবারের সদস্যদের ওইভাবে ইনভলভমেন্টটা এখনো আমরা পাই না। আচ্ছা ভাই, এই যে সিঁড়িতে রক্ত পুরো আমরা দেখলাম নিচতলা থেকে শুরু করে 3 তলা পর্যন্ত। এই পাশে গতকালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ তুলছে যে এই বংশাল থানায় এসআই নাকি সহযোগিতা করছে বর্ষাকে, সেই বিষয়ে তো আমরা জানতে চাচ্ছি। এই জিনিসটা আমারও নলেজে কালকে আসছে। এটা এরকম হওয়ার সুযোগ নাই, কারণ আমার এসসি এডিসি ডিসি তারা পার্সোনালি ইনভলভ। এইরকম একটা যখন ঘটনা ঘটে গেছে, আর জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্র, বিষয়টা অনেক সেন্সিটিভ। আমার অফিসাররা নিজেরাই এই ডিটেকশন থেকে শুরু করে আসামি অ্যারেস্ট করা থেকে শুরু করে সবকিছু করছে। কেউ যদি এটা ব্যক্তিগতভাবে কোনো ধরনের তার ইল ইন্টেনশন থাকে, এইটা অবশ্যই আমরা তাকে অনুসন্ধান করে তার বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা বা আমাদের যে ডিপার্টমেন্টাল ব্যবস্থা আমরা নিব, যদি এরকম কারো ইনভলভমেন্ট থাকে। নজরুল ভাই, একটা লাস্ট প্রশ্ন করতে চাই। আপনাদের ভাষ্য মতে জোবায়েতকে যখন ওই বাসার নিচে হত্যার উদ্দেশ্যে চাকু দিয়ে আঘাত করা হয়, এরপরে আমরা দেখেছি যে তার লাশটা মূলত হচ্ছে ওই বাসার 3rd ফ্লোরে পাওয়া যায়, সিঁড়ির উপরে। এটা নিয়ে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের এবং হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গ্রুপ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একাধিক মন্তব্য দেখেছি যে আসলে এখানে কি ঘটনা ঘটেছে। সে বেশ কয়েকটি বাসায় আসলে নক করেছে। একটি বাসায় দরজা খোলার পরও সেই বাসার ভেতরে রক্ত ছিল, সেই রক্ত তারা মুছে দিয়েছে। এরপরে সে আরো একটা সিঁড়ি দিয়ে উপরে ওঠে, সেই সিঁড়ির মাঝামাঝি স্থানে এসে পড়ে যায়। আসলে এই ব্যাপারে আপনারা স্পেসিফিক কিছু জানতে পেরেছেন কিনা? আমার মনে হয় ডিসি লালবাগ এই প্রশ্নটা উত্তর দাও, তুমি ভালো বলতে পারবে। স্যার তো একটা কথা ক্লিয়ার করছে, বর্ষা প্ল্যান করছে এবং জুবায়েত যখন মারা যায় তখন বর্ষা উপস্থিত ছিল সেখানে। মানে শেষ কথা আমরা যেটা পাইছি তদন্তে, বর্ষাকে জুবায়েত বলছে যে আমাকে বাঁচাও। এখন পর্যন্ত তদন্তে যতটুকু পাইছি, বর্ষা বলছে তুমি না আসলে আমি মাহিরের হব না, এই টাইপের একটা ইয়া ছিল। আর আমাদের তদন্তে যেটা উঠে আসছে, 2 তলা থেকে সে বাঁচার জন্যই মূলত, বর্ষাদের বাসা তো 5 তলায়, 3 তলায় বর্ষার 3 তলায় সিঁড়ি গোড়ায় ছিল এবং সে পুরা নিচের ইয়েটা দেখছে। যে হত্যাকাণ্ড যে হয়েছে বর্ষা নিজে কনফার্ম হয়েছে। কনফার্ম হওয়ার পরে জুবায়েত 2 তলায় বেল ছিল, কলিং বেল বাজানে দরজায় ধাক্কা দিচ্ছে। দরজাতে ধাক্কা যখন দিচ্ছে তার রক্ত দরজা দিয়ে গড়ায় এখানে নিচে পড়ছে। আর একটা ইন্টারেস্টিং ইয়ে হলো, 2 তলায় যিনি ছিলেন ওনার ওজন অনেক বেশি। আপনারা ইয়া করলে দেখবেন যে উনি অলমোস্ট 150 কেজি ওজনের এক ভদ্রলোক। উনি উঠে যখন দরজা খুলছেন, মানে অনেকক্ষণ সময় লাগছে, আমাদের তদন্তে এটা আসছে, উনি উঠে যখন দরজা খুলছেন ততক্ষণে মাহির 3 তলায় পৌঁছে গেছে। 2 তলায় ধাক্কায় 3 তলায় পৌঁছানোর পরে সে ইয়াকে পাইছে, বর্ষাকে পাইছে। ওইখানে সে বর্ষাকে বলছিল না আমাকে বাঁচাও। বর্ষা যেহেতু চাইছে যে জুবায়েত চলে যাক, সে আর কোনো হেল্প করে নাই, বলছে যে তখন ওইখানেই জুবায়েত পড়ে গেছে। এইটুক তদন্তে আসছে আমাদের, এর বাইরে কিছু আমরা জানি না। স্বাভাবিকভাবেই বাঁচার জন্য সে তো দৌড় দিচ্ছে, এটাই স্বাভাবিক।